আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ইকরাম। আলহামদুলিল্লাহ, স্ক্রিনে যে ৩ টা হাঁস দেখতে পারতেছেন, আজকে এটা সংগ্রহ করা। এটা নিউ অ্যাডাল্ট না, এটা পুরন হাসি। এটা মূলত আমার এক ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা। সে ভাই আমার কাছ থেকেই নিয়েছিল। একটা ফিমেল নিছিল, একটা মেল নিছিল। বাকি আরেকটা উনি অন্য জায়গা থেকে সংগ্রহ করছিল। কয়েক মাস যাবত উনার কাছে ছিল। অনেকদিন যাবতই আরকি। তো উনি ওইখানে বাচ্চা উৎপাদন করছে, বাচ্চা সেল করছে, ডিম উৎপাদন করছে। ঠিকঠাকই চলতেছিল। কোনো একটা কারণে উনি এটা বাসা থেকে একটু সমস্যা হচ্ছে বিদায় উনি সেল পোস্ট করছে। সেল পোস্টের সাথে, সাথেই আমি ওটা দেখছি। তো উনাকে আমি বলছিলাম যে, "ভাইয়া যদি কখনো বিক্রি করেন আমাকে জানায়েন।" তো তারপরে দেখি উনি সেল পোস্ট করছে। পোস্ট করার সাথে, সাথে আমি তাকে নক দিছি। নক দেওয়ার পর তাকে বলছি যে, "ভাইয়া হাঁসটা কেন বিক্রি করবেন?" সে বলতেছে, "ভাইয়া একটু বাসায় একটু সমস্যার জন্য আমি বিক্রি করব।" পরে চিন্তা করলাম যে হাঁসের তো কোনো সমস্যা নাই। সে আমাকে বলল যে, "না ভাই, কোনো সমস্যা নাই। আপনি চাইলে নিতে পারেন।" পরবর্তীতে তার সাথে এক পর্যায়ে কথাবার্তা হওয়ার পর তো চেষ্টা করলাম। তারপরে ইনশাল্লাহ কনফার্ম করে ফেললাম যে ভাইয়া হাঁস আমি নিবো। তো উনি তারপরে আমার কাছ থেকে পাঠায় দিছে আরকি। গতকালকেই পাঠানোর কথা ছিল। উনি কোনো কারণে পাঠাইতে পারে নাই। আজকে সকাল, সকালে উনি পাঠায় দিছে। আলহামদুলিল্লাহ, হাঁসগুলা ঠিকঠাকভাবে আসছে। কুষ্টিয়া থেকে। আমার বাসা হচ্ছে রাজবাড়ী জেলাতে। আমার রাজবাড়ী জেলার পরেই হচ্ছে কুষ্টিয়া জেলা। অনেকেই হচ্ছে আমাকে বলেন যে, "ভাই, রাজবাড়ী জেলাটা আসলে কোন জায়গা?" এটা আমাদের রাজবাড়ী জেলাটা ছোট শহর তো, ছোট জেলা, এইজন্য অনেকেই চিনতে একটু সমস্যা হয়। ঢাকাতে আছে রাজবাড়ী, তারপর রাজশাহী রাজবাড়ী আছে। এজন্য একটু সমস্যা হয় অনেকেরই। অতটা বড় না যে আমাদের জেলা। আমাদের জেলা হচ্ছে ফরিদপুরের পরের জেলাই হচ্ছে রাজবাড়ী জেলা। আমরা আগে ফরিদপুরের মধ্যে ছিলাম। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী এগুলো সব এক জায়গায় ছিল। ফরিদপুর সব মিলিয়ে। তো আলহামদুলিল্লাহ, এখন তো সব আলাদা হয়ে গেছে। আমাদের রাজবাড়ী জেলা ছোট জেলা, অনেকেই চিনে না। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে ভাইয়ার কাছে আমি বলে রাখছিলাম। তো সবকিছু মিলায়া আলহামদুলিল্লাহ হাঁসগুলা চলে আসছে আমার কাছে। অনেকেই ভাবতে পারেন যে এই হাঁসে কি কোনো সমস্যা আছে কিনা? এইখানে তেমন সমস্যা নাই। তবে হাঁসের এইখানে একটু ফেদারগুলা একটু সমস্যা হইছে। এগুলা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যে ডানাগুলা দেখতে পারছেন, এইখানে একটু ট্রিটমেন্ট দিতে হবে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যাতে আবার ঠিকঠাকভাবে হয়। উনি এইখানে একটা হাঁস হইতেছে ডিম দিতেছিল। সে ডিমও আমার কাছে ভাইয়া পাঠায় দিছে। ১০ টা ডিম আমার কাছে পাঠায় দিছে। আর আরেকটা হচ্ছে যে বাচ্চা ফুটাইছে কিছুদিন আগে, সেটা উনি রেখে দিছে, হয়তো অন্য জায়গায় সেল করে দিছে। তো আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে ইনশাআল্লাহ আমার কাছে আসছে। দেখি এটা নিয়ে কতদূর কি করা যায়। তো সবাই যারা চীনা হাঁস পালন করতে চান অবশ্যই পালন করতে পারেন। তবে সঠিক পরিচর্যা করতে হবে। আর আমার ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ না বলে চোখের নজর পড়তে পারে। এজন্য আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো সবাই ভালো থাকবেন। সবাই হাঁসকে যত্ন নিবেন। ধন্যবাদ।